আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে MKAS at লার্ন স্কুল চ্যানেলে স্বাগত। শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব লাইকলি টু কখন ব্যবহার করতে হয় এবং ইয়েট টু আমরা কখন ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পর্ব। প্রিয় ভিউয়ার্স, এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, লাইকলি টু শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। তাই আমরা যখন যেসব কাজের সম্ভাবনা আছে এই ধরনের শব্দগুলো পাবো, ঠিক তখনই আমরা লাইকলি টু এই শব্দটি ইউজ করে বাক্য গঠন করব। প্রিয় ভিউয়ার্স, এই ক্ষেত্রে ইংরেজি বাক্য গঠন করা একদম সহজ। প্রথমে আমরা সাবজেক্ট নিব, তারপরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে লাইকলি টু এবং বি অন ইউজ করে আমরা বাক্য গঠন করব। তাহলে চলুন কিভাবে বাক্য গঠন করা যায় শিখে নেই। প্রথম যে বাংলা বাক্যটিকে আমরা এই ফর্মুলায় শিখব, সেই বাংলা বাক্যটি হচ্ছে আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, এখানে প্রথমে আমরা সাবজেক্ট আই, পরে অক্সিলারি ভার্ব এম, তারপরে লাইক টু, তারপরে বি অন বসিয়ে আমরা ইংরেজি বাক্যটিকে শেষ করেছি। অর্থাৎ আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা ইংরেজি ভাষায় লিখেছি আই এম লাইকলি টু গো টু ঢাকা। আই এম লাইকলি টু গো টু ঢাকা। আবার আমরা এভাবে বলতে পারি আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, একই নিয়মে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে লাইক টু, তারপরে বি অন বসিয়ে আমরা ইংরেজি বাক্যটি শেষ করেছি। অর্থাৎ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আই হ্যাভ লাইকলি টু লার্ন ইংলিশ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, লাইকলি টু হচ্ছে ফর্মুলার নিয়ম, লার্ন ইংলিশ বি হন। অর্থাৎ আই হ্যাভ লাইকলি টু লার্ন ইংলিশ। অর্থাৎ আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। একইভাবে আমরা যদি বলি আমার তোমারে সাহায্য করার সম্ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, ওই একই নিয়মে প্রথমে সাবজেক্ট, পরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে লাইকলি টু, তারপরে বি অন বসিয়ে আমরা ইংরেজি বাক্যটি শিখব। আমার তোমারে সাহায্য করার সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট অনুযায়ী আই, অক্সিলারি ভার্ব অনুযায়ী হ্যাভ, লাইকলি টু এবং বি অন বসিয়ে আমরা এই ইংরেজি বাক্যটি সম্পূর্ণ করেছি। আমার তোমারে সাহায্য করার সম্ভাবনা আছে। তাহলে এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই হ্যাভ লাইকলি টু হেল্প ইউ। আই হ্যাভ লাইকলি টু হেল্প ইউ। অর্থ আমার তোমারে সাহায্য করার সম্ভাবনা আছে। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এখন ইয়েট টু এর ব্যবহার শিখি। ইয়েট টু শব্দের অর্থ হচ্ছে এখনো হয়নি। আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করি, যে কাজগুলো এখনো হয়নি মানে এখনো শেষ হয়নি, এই ধরনের কথা যখন ইউজ করা হবে তখন আমরা ইয়েট টু ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। প্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট এবং পরে সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে ইয়েট টু এবং বি অন বসিয়ে আমরা ইংরেজি সেন্টেন্স কমপ্লিট করব। প্রিয় ভিউয়ার্স, চলুন ইয়েট টু ব্যবহার করে কিছু ইংরেজি শিখে নেই। আমি এখনো সাঁতার শিখতে পারিনি। আমরা ইংরেজি ভাষায় বলবো আই এম ইয়েট টু লার্ন সুইমিং। আই এম ইয়েট টু লার্ন সুইমিং। বাংলা অর্থ হবে আমি এখনো সাঁতার শিখতে পারিনি। এরপরে শিখব আমি এখনো স্কুলে যেতে পারিনি। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় শিখব আই এম ইয়েট টু গো টু স্কুল। আই এম ইয়েট টু গো টু স্কুল। অর্থ আমি এখনো স্কুলে যেতে পারিনি। এরপরে শিখব আমি এখনো বাইরে যেতে পারিনি। প্রিয় ভিউয়ার্স, আমরা ইয়েট টু ইউজ করে ইংলিশে বলবো আই এম ইয়েট টু গো টু আউটসাইড। আই এম ইয়েট টু গো টু আউটসাইড। অর্থ আমি এখনো বাইরে যেতে পারিনি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখলাম লাইকলি টু এবং ইয়েট টু ব্যবহার করে কিভাবে
ইংরেজি সেন্টেন্স গঠন করতে হয়। আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সাথেই থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।